ছবিতে আজকের যুগের বিশালতম যাত্রীবাহী এরোপ্লেন A380-কে শূন্যে ওঠার মুহূর্তে দেখা যাচ্ছে। সিঙ্গাপুর এয়ারলাইন্স প্রথম এই এরোপ্লেনটি ব্যবহার করে। এই প্লেনটি উঠতে গেলে কতটা বড় রানওয়ে দরকার সেইটা আমরা আজকে দেখাবো যে আজকে যে সমস্ত রানওয়ে রয়েছে এবং ব্যবহৃত হচ্ছে সেগুলোতেই এই প্লেনটি ওঠানামা করতে পারে সেইটি প্রমাণ করব আমরা। দুটো জিনিস আমার জানতে হবে। প্রথমত একটা হচ্ছে এই এরোপ্লেনটি যখন শূন্যে ওঠার জন্য ওড়ে মানে ছোটে তখন তার যে ত্বরণ সেটা কত, এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কত বেগে ছুটতে থাকলে এই প্লেন শূন্যে উঠতে পারবে। এই দুটো প্রশ্ন। তো এই ত্বরণটি এদের ইঞ্জিনগুলো এত শক্তিশালী যে এত মালপত্র নিয়েও সেই ত্বরণ মোটামুটি আমরা ধরে নেব ত্বরণটি ধ্রুবক, মানে সমান মাপের ছোটার সময়টা, এবং সেটি 1 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কত বেগে চললে প্লেনটা মাটি ছেড়ে উঠবে। সেটি আমি দেখে নিয়েছি। সেই বেগটি হচ্ছে অন্তত পক্ষে 280 কিলোমিটার ঘন্টায়। ততটা জোরে যখন চলবে প্লেনটা তখনই উঠবে। এখন প্রথম কাজটা হচ্ছে আমাদের যে এই কিলোমিটার এবং মিটার সেকেন্ডে এই দুটোকে এক করতে হবে, একই একক নিয়ে ব্যবহার করতে হবে। প্রথমে করি কি, কিলোমিটার ঘন্টায় এটাকে মিটার সেকেন্ডে পরিণত করি। আমরা জানি যে কিলোমিটার হচ্ছে 1000 মিটার এবং ঘন্টা হচ্ছে 3600 সেকেন্ড। কাজেই 280 কিলোমিটার পার আওয়ার কে লেখা যেতে পারে 280, তারপরে 1000 মিটার আর ভাগ করা হচ্ছে 3600 সেকেন্ড দিয়ে। এখন এই জিনিসটাকে সামান্য অঙ্ক কষে নিলেই আমরা বের করতে পারব যে কিলোমিটার ঘন্টায় মানে হচ্ছে 1 উপরে 3.6 মিটার পার সেকেন্ড। অতএব 280 কিলোমিটার ঘন্টায় হচ্ছে 280, তাকে ভাগ করতে হবে 3.6 দিয়ে এবং তত মিটার পার সেকেন্ড। এখন এই 280-কে 3.6 দিয়ে ভাগ করার জন্য আমরা একটা ক্যালকুলেটর ব্যবহার করব, এবং সেই ক্যালকুলেটরে এই নম্বরগুলো ঢোকালে যে উত্তরটা পাওয়া যাবে সেটা আমি একটু আগে থেকেই বলে দিচ্ছি যে হবে 77.77 মিটার পার সেকেন্ড। সেই বেগে ছুটলে এরোপ্লেনটা শূন্যে উঠবে। একে একটু আমরা সহজ করে একে আমরা 78 মিটার পার সেকেন্ড বলবো। এই গতিবেগটাকে একটু বাড়িয়ে ধরাটাই বুদ্ধির কাজ, কারণ আমাদের তো দরকার হচ্ছে রানওয়েটার মানে শেষ হয়ে যাওয়ার আগেই যাতে এরোপ্লেনটা উঠতে পারে। সেই কারণে আমরা একটু বাড়িয়ে ধরছি এটা। লক্ষ্য করো যে 78 মিটার পার সেকেন্ড গতি মানে শূন্যে ওঠার মুহূর্তে এরোপ্লেনটি প্রতি সেকেন্ডে প্রায় একটি ফুটবল খেলার মাঠ পার হচ্ছে। সেটা যথেষ্ট জোর, কিন্তু অন্য এরোপ্লেনও আজকালকার দিনে প্রায় এরকম বেগেই উঠবার সময় ওঠে। এটা হয়তো একটু বেশি, তার কারণ এর ওই ওপরে তোলার যে বলটা সেটা আর একটু বেশি দরকার। আচ্ছা, এবার
প্রশ্ন হচ্ছে যে কতক্ষণ সময়ে ধরে এই প্লেনটা ছুটবে ওঠার জন্য। যেহেতু আমাদের দৌড়ের সময়টা খুব দরকার, ওই আমাদের রানওয়ের দূরত্ব, ন্যূনতম দূরত্ব বা মিনিমাম ডিস্টেন্সটা জানবার জন্য। যেহেতু এই দৌড়ের সময় ত্বরণ 1 মিটার পার সেকেন্ড একই থাকছে, সেটা আমরা আগেই বলেছি, এবং প্লেনটি যথারীতি দাঁড়ানো অবস্থা থেকে ছুটতে শুরু করেছে, অর্থাৎ প্রথম সেকেন্ডের শেষে সে চলেছে 1 মিটার পার সেকেন্ড গতিবেগে, 2 সেকেন্ডের শেষে 2 মিটার পার সেকেন্ড গতিবেগে, ইত্যাদি। এমনি করে 78 মিটার পার সেকেন্ড গতিবেগে পৌঁছতে তার সময় লাগবে 78 সেকেন্ড। এটাই হলো উড়বার জন্যে ছোটার সময়। এটা আমরা খুব সহজভাবে মুখে মুখেই করতে পারলাম। আরেকভাবে এই সময়টা বের করা যায়, সেটা হচ্ছে এইভাবে: দৌড় আরম্ভের গতিবেগ 0, আর শূন্যে ওঠার সময় গতিবেগ 78 মিটার পার সেকেন্ড। তাই গতিবেগের পার্থক্য হলো ডেল্টা ভি, তাকে আমরা বলি, সেটা হচ্ছে 78 মিটার পার সেকেন্ড। আর এই সময়ের দৈর্ঘ্য, যে সময় ধরে ওটা দৌড়চ্ছে, তাকে যদি ডেল্টা টি বলি, তাহলে ডেল্টা ভি বাই ডেল্টা টি হচ্ছে ত্বরণ এ, যেটা হচ্ছে ছোটার সময় অপরিবর্তিত থাকে, আগেই আমরা দেখেছি। এখান থেকে আমরা দেখছি যে ডেল্টা টি মানে হচ্ছে ডেল্টা ভি কে এ দিয়ে ভাগ করলে যা হয়। তাহলে ডেল্টা ভি হচ্ছে 78 মিটার পার সেকেন্ড, এবং এ হচ্ছে অ্যাক্সেলারেশন, সেটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। তাহলে সেটিকে লেখা যেতে পারে 78 মিটার পার সেকেন্ড, যাকে গুণ করতে হবে ওই নিচের যে এককটি, তাকে ওপরে নিয়ে এলে হবে সেকেন্ড স্কোয়ার বাই মিটার। তাহলে কাটাকুটি হয়ে এটা হলো 78 সেকেন্ড, অর্থাৎ 1 মিনিট 18 সেকেন্ড ছুটে প্লেনটি শূন্যে উঠতে শুরু করেছে। এর পরের ভিডিওতে এই সময়টা ব্যবহার করে আমরা রানওয়ের ন্যূনতম দৈর্ঘ্যের হিসেব করব, সেটা এর পরের ভিডিওতে।